আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তৃতীয় ভুল যেটি আমাদের বাংলাদেশি হাজি ভাই বোনদের যে বহুল প্রচলিত ভুল, সেটি হলো তাওয়াফের ক্ষেত্রে তাওয়াফ যখন শুরু করি এই শুরুর ক্ষেত্রে কিছু ভুল আমরা পরিলক্ষিত করি। তাওয়াফ শুরুর সুন্নাহ পদ্ধতি হলো হাজরে আসওয়াদ বরাবর গিয়ে হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন দিবে। প্রথম হলো চুম্বন দিবে, হাজরে আসওয়াদকে ধরে চুম্বন দেওয়া। কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে এটি সম্ভব হয় না, বর্তমানে এটি অসম্ভব বিষয়। যদি কেউ হাজরে আসওয়াদ চুম্বন করতে না পারেন, তাহলে তিনি লাঠি অথবা হাত দিয়ে হাজরে আসওয়াদকে তিনি স্পর্শ করবেন। স্পর্শ করে ওই হাতের মধ্যে অথবা লাঠির মধ্যে তিনি চুম্বন দিবেন। এটিও বর্তমানে প্রায় অসম্ভব বিষয়। তৃতীয় পদ্ধতি হলো দূরের থেকে তিনি যেখানে অবস্থান করবেন, হাজরে আসওয়াদ বরাবর যে সবুজ বাতি রয়েছে এই বরাবর যে কোনো স্থান থেকে ডান হাত উত্তোলন করবে হাজরে আসওয়াদের দিকে। ডান হাত উত্তোলন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবে। এই ক্ষেত্রে যখন হাজরে আসওয়াদ চুম্বন দিতে পারেন নাই বা স্পর্শ করতে পারেন নাই, তাহলে তিনি কোনো অবস্থায় হাতে চুম্বন দিবেন না। কিন্তু আমাদের বাংলাদেশি ভাই বোনদের অনেক ভাই বোনকে আমরা দেখি যে দুই হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার, দুইবার, 10 বার, 20 বার বলতেই আছেন, আর বারবার চুমো দিতে আছেন, বারবার চুমো দিতে আছেন। এই যে তাওয়াফ শুরু করার ক্ষেত্রে এই ভুলটা, এটা বহুল প্রচলিত একটি ভুল। না জানার কারণে, আবেগের কারণে অনেকে এই কাজটি করে থাকেন, যেটা সুন্নাহ পরিপন্থী। এখানে কোনো ব্যক্তি যদি দূরের থেকে হাজরে আসওয়াদকে ইশারা করেন, হাত দিয়ে ইশারা করেন, এই ইশারার মাধ্যমে সে কিন্তু হাজরে আসওয়াদ চুম্বনের ফজিলত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে তার অত্যাধিক ভিড়ের কারণে সে চুম্বন দিতে পারে না বা স্পর্শ করতে পারে না, দূরের থেকে ইশারা করেছে, এই ইশারাটাই তার চুম্বনের জন্য যথেষ্ট। এই জন্য এই তাওয়াফের শুরুতে আমরা যখন হাত দিয়ে ইশারা করব, হাত তখন আর চুম্বন দেওয়া যাবে না। এই চুম্বন দেওয়াটা বেদাত, সুন্নতের খেলাফ। এই জন্য শুধু ইশারা করেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা তাওয়াফ শুরু করব। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই 3টি ভুলের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহ পদ্ধতিতে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। আমিন।